শ্রাবন্তী যখনই ফটো দিত ফেসবুকে, তো আমি খুব ভালো ভালো ফটোগুলো আমার স্ট্যাটাসে দিয়ে মাই ক্রাশ লিখে পোস্ট করি। এবারে সবাই এটা দিতে আছে বলে আমি বলতে পারছি, এবার সবাই আচ্ছা ক্রাশ, আচ্ছা এবার দেবলিনা আমাকে আওয়াজ দিয়েছে, আচ্ছা আমি ক্রাশ নই, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে বিরাট মুম্বাদাও বলেছে আমাকে, প্রচন্ড আওয়াজ টাওয়াজ দিয়েছে। কাবেরী অন্তর্ধানের সময় খুব আওয়াজ, কিরে আমি তো নিয়ে নিলাম এরামও বলেছে। এইবারে কিন্তু আমি রাজস্বীদের পরিচালিত সাদা রঙের পৃথিবী নিয়ে কিন্তু দর্শক মহলে রমরমা উত্তেজনা চলছে, কারণ এরকম একটা সিনেমা গোটা ভারতবর্ষে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কারণ ভিডিও ট্রাফিকিং নিয়ে এমন একটা সেন্টিমেন্টাল টপিক আর সেই সাথে বর্তমান সমাজচিত্র উঠে আসে যে সিনেমার মাধ্যমে, তাকে নিয়ে তো সবসময় কথা চলবে। আর আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি সাদা রঙের পৃথিবীর স্টার কাস্টদের নিয়ে কথা বলবো, তবে এবার কথা হবে গঙ্গা বক্ষে। কারণ আমরা আজকে এরকমই একটা ইভেন্টে সাক্ষী হতে চলেছি। তাহলে আর দেরি না করে চলুন আমার সাথে দেখে নেওয়া যাক আজকে কি কথা হয়। সামনেই রেজাল্ট, যেন মনে হচ্ছে যে ছোটবেলাকার পরীক্ষার মতন। তো তোমার কাছে এই মুহূর্তে সাদা রঙের পৃথিবী কি এক্সাম না পরীক্ষার রেজাল্ট? হ্যাঁ, পরীক্ষা দিয়ে ফেলেছি, এবার রেজাল্টের পালা, সুতরাং নার্ভাস এবং একই সঙ্গে ভীষণ পজিটিভ একটা রেজাল্ট হবে এরকম ভাবছি। কারণ ইস্যুটা তো অত্যন্ত জ্বলন্ত, বার্নিং একটা ইস্যু এবং এটা প্যান ইন্ডিয়া ইস্যু। মহিলাদের এই সমস্যায় ফেস করতে হয়, সেটা নিয়ে রাজশ্রীর ছবি, সুতরাং আশা করি রেজাল্ট ভালো হবে। ছবিতে তোমার চরিত্রটা নিয়ে একটু বলো, কারণ আমরা যতটুকু ট্রেলারে দেখেছি ততটুকুতে একদম আমরা বুঝতে পারিনি এক্স্যাক্টলি ব্যাপারটা কি, একটু যদি শুনি। আসলে রাজশ্রী দেই তো রহস্যে মোড়া একজন মানুষ, সুতরাং রহস্য পরতে পরতে উন্মোচন হবে। ছবির গল্প প্রেক্ষাপট বেনারস, এবং সেই কারণেই বেনারস উত্তরপ্রদেশের গঙ্গার সঙ্গে বাংলার গঙ্গা মিলিয়ে আমাদের এই নৌকা বিহার এবং এখানে প্রমোশন, এবং আমার চরিত্র আচ্ছা উইমেন এবং ভিডিও ট্রাফিকিং, এটাতে নিয়েই আমার হোম, আমি হোমের মালকিন, হোম চালাই। এই হোমে প্রচুর ইনমেটরা থাকেন যারা ভিডিও, তারা বেনারসে আসেন এবং এসে কি কি সম্মুখীন হয়, পজিটিভ না নেগেটিভ, এখন এই নিয়ে ছবি। এবং তাতে তবে এটা একেবারেই ডকুমেন্টারি বা ইনফরমেটিভ নয়, সুতরাং এটা সিনেমা, তাই পরতে পরতে রোমাঞ্চ, রহস্য ভালো লাগবে। মানে সত্যি ঘটনা, আসলে সিনেমা তো মিরর অফ দ্য সোসাইটি, সমাজের দর্পণ, সেটা কি হচ্ছে তার সঙ্গে কল্পনা রং মিশিয়ে সাদা রঙের পৃথিবী। ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার। আজকে আমরা গঙ্গা বক্ষে ভ্রমণ করতে করতে একটা ইন্টারভিউ করছি, যেটা আগে কখনো আমি তো করিনি। তোমরা কারা এরকম এক্সপেরিয়েন্সের সাক্ষী হয়েছো? শ্রাবন্তী দি। হ্যাঁ, আমাকে দিয়ে ফার্স্টে গঙ্গা ভ্রমণ ছবির শুটিং এর ক্ষেত্রে হয়েছে। ওই সময় অনেক জায়গা অনেকবার আমাদের গঙ্গায় শুট হয়েছে, আমাদের কিছু মানে নিজেদের ফটো শুট করেছি, বাট এইভাবে এই ব্যাপারটা খুব নিউ আমার কাছে, আর দারুণ লাগছে। এই বসন্তকালে জাস্ট সরস্বতী পুজো শেষ হয়েছে, তারপর আমরা এত সুন্দর একটা মুহূর্ত মানে উপভোগ করছি। তো থ্যাঙ্কস টু হিম, ওনার ভীষণ ইচ্ছা ছিল রাজস্বীদার যে আমরা, যেহেতু গঙ্গা আমাদের ছবির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের সাদা রঙের পৃথিবীর সাথে, আমাদের বেনারসেও গঙ্গার সামনে শুটিং করেছি, তো সেই জন্য এই চিন্তাটা এসেছেন ওনার মাথায় যে, আর থ্যাঙ্কস টু হিম এত ভালো একটা মুহূর্ত আমাদেরকে দেওয়ার জন্য। রাজস্বীতে এক্স্যাক্টলি কি মানে শুধুমাত্র এই গঙ্গার জন্যই গঙ্গা বক্ষে ভ্রমণ, নাকি একটা ছোট্ট পিকনিক ব্যাপার হচ্ছে? দুটো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এইটাতে মানে টু বি ভেরি অনেস্ট, সরকার আমাদের খুবই সাহায্য করেছে, হ্যাঁ, এবং অরণ্যা ফাইনালি অ্যারেঞ্জ করেছে, নাহলে এটা এই জায়গাটা আমরা পেতাম না, এটা তো সরকারি। তবু আমরা এখন সরকারের কাছে আবদার করতে পারি, আবেদন করতে পারি, রিকোয়েস্ট করতে পারি, এইটুকু দরজা আমাদের খোলা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এইটুকু কথা বলবো যে আমার মনে হয় প্রবাবলি ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা ইন দ্য লাস্ট 20 years এরকম হয় আমরা এইরকম একটা ছবি বানিয়েছি যার জন্য 4.5 ঘন্টা সেন্সর বোর্ড আমাদের গ্রিল করেছে। ইট ইজ 5 hours, যাকে আমি সেন্সর বোর্ডে গিয়ে ইন্টারভিউ দিয়েছি 5 ঘন্টা। আমাদের ছবি শেষ হয়েছে 2টোর সময় প্রিভিউ, আমি বেরিয়েছি 7টায়। হ্যাঁ, এবং সেখানে এমন এমন জায়গা বাদ দিতে বলা হয়েছে which clearly implies যে
কেন সেগুলো বাদ দিতে হচ্ছে। এবং আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে ছবিতে কোনো নিউডিটি নেই, কোনো সেক্সুয়ালিটি নেই, কোনো চুম্বন দৃশ্য নেই, কোনো ভায়োলেন্স সেই অর্থে প্রচন্ড মারামারি ব্লাড বাথ নেই। তার সত্ত্বেও ছবিটা অ্যাডাল্ট সার্টিফাইড হয়েছে। সুতরাং কিছু তো নিশ্চয়ই করেছি, যার ফলে মানুষজন এত আতঙ্কিত হয়ে পড়েছেন যে এই ছবি রিলিজ হলেই কি একটা হয়ে যাবে। হ্যাঁ, সেইটা আমার কাছে খুব এক্সাইট। আর গঙ্গাবক্ষে আরেকটা করার কারণ হচ্ছে যে এইটা ইন্সপিরেশন। মানে আমরা তো সবকিছু, যেহেতু আমি সারাক্ষণ ধরে মেয়েদের নিয়ে কাজ করি, হিরোদের কথা বলি না, হিরোরা তো ভীষণ দুঃখ পান। তাই আমি দেখেছিলাম যে যেহেতু ককপিট দেব করেছিল এবং যেহেতু প্লেন নিয়ে, সেই কারণে প্লেনে সকলকে উড়িয়ে নিয়ে গেছিল। যেমন আমার ছবিতে গঙ্গা, আমি কি করব। হ্যাঁ, সেই কারণে আমি ডিসাইড করলাম তাহলে আমি লঞ্চে যেতে পারি। সবাই আমার সাথে এগ্রি করবে যে যখন থেকে লঞ্চে আমরা উঠেছি, যখন থেকে স্পেসিফিক্যালি সৌরসেনীদি উঠেছে, তখন থেকে কিছু না কিছু একটা দুষ্টুমি করেই যাচ্ছে। আমি কিচ্ছু করিনি। আমি এখন এই বছরটাই আমি আই এম আ ভেরি গুড পারসন। আই থিঙ্ক এই বছরটা, এটা আমার সত্যি, আমার জানুয়ারিটা বাদ দিলাম, এই ফেব্রুয়ারিটাও বাদ দিলাম, মার্চ থেকে বেটার হব। বলছে মুখ খুললেই নাকি হরোস্কোপ বেরোবে। এক্স্যাক্টলি, হরোস্কোপ তো বেরোবেই। আমার হরোস্কোপও আজকে বলেছে দ্যাট আইল বি এক্সট্রা টকেটিভ। তো আই এম রিয়েলি ট্রাইং যাতে এটাকে স্টপ ইট হয়ে গেছে, স্টপ ইট করতে পারি, স্টপ ইট করতে পারে। আচ্ছা, চরিত্রটা শুনবো তোমার। আমার চরিত্রের নামকরণটা ভীষণ যথাযথ। আমার চরিত্রের নামই অলক্ষী। তো থ্যাংক ইউ রাজস্বীদা আমাকে এই চরিত্রটা দেওয়ার জন্য। এবং আমার ডিরেক্টর এমন একটা চরিত্র আমায় দিয়েছেন, এবং সেই চরিত্রটায় এতগুলো ডাইমেনশনস রয়েছে। এবং আমি যদি আমার চরিত্রের ব্যাপারে বলি তাহলে গল্পটাই বলে দেওয়া হয়ে যাবে, তারপরে আর অডিয়েন্স আসতে চাইবেন না। তো আমি একটাই কথা বলবো যে যখন আমি প্রথম শুনেছিলাম এই ছবিটার কথা, এই স্ক্রিপ্টটা যখন শুনেছিলাম, আমি তখন শান্তিনিকেতনে ছিলাম। আমি রাজস্বীদাকে বললাম যে তুমি হোল্ড করো, আমি এই মুহূর্তে কলকাতা আসছি এবং এই ছবিটা এবং এই চরিত্রটা আমিই করবো, এটা যেন অন্য কেউ না করে, কারণ খুব দুঃখ পাবো। এবং রাজস্বীদার সাথে এটা আমার প্রথম কাজ। এর আগে দেখেছি রাজস্বীদা অনেক মাল্টি স্টারের ছবি বানায়। বিশেষ করে এই ছবিটা যেহেতু অনেক নারী চরিত্র, তো লোকে বলে যে একসাথে এতগুলো মহিলাকে নিয়ে ছবি করা মানে তো সাংঘাতিক একটা কিছু হবে। হিউজ থ্যাঙ্কস টু দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, যেভাবে উনি সবাইকে ইকুয়াল স্পেস দিয়েছেন, ইকুয়াল সম্মান দিয়েছেন, ইকুয়াল ভালোবাসা দিয়েছেন, ইকুয়াল কমফর্ট দিয়েছেন, এবং নিজের চরিত্রটায় অভিনয় করার জন্য সেই ইন্ডিপেন্ডেন্সটা দিয়েছেন। এটা কিন্তু খুব একটা কোনো ডিরেক্টর দেন না। এবং প্রথম থেকেই মানে পুরো ভিজুয়ালি ছবিটা রাজস্বীদার মাথায় ছিল, তাই জন্য খুব ফাস্ট কাজ হয়েছে এবং খুব আনন্দের সাথে কাজ হয়েছে। আর তুমি চরিত্রের ব্যাপারে বলেছিলে, আমি অ্যাজ ইউজুয়াল ডাইগ্রেস করে গেছি ফ্রম দ্য চরিত্র, কারণ সত্যি বেশি কিছু বলতে পারবো না। অলক্ষীও এই মুক্তিমণ্ডপের সাথে যুক্ত, এবং কতটা বেশি যুক্ত সেটা বলতে পারবো না আর কি। সেটা আমরা 23rd-এ দেখতে পাবো। 23rd-এ দেখতে পাবো। তো আমার ডান পাশে বসে আছে, এত কথা বলছি, বরাবরই আমি দেখেছি রিচাদিকে ভীষণ শান্ত শিষ্টভাবে বসে আছে, কিন্তু চরিত্রটা প্লে করেছে একদম অন্য রকম। একটু শুনবো। সেটার জন্য আবার রাজস্বীকেই ধন্যবাদ বলবো। আর এটা আমার প্রথম ফিল্ম না রাজস্বীর সঙ্গে, যেগুলো ফিল্ম ও করেছে আমি সবগুলো ফিল্মতে আছি। আর যখন ও আমাকে স্টার কাস্টটা বলেছে, আমার খুবই প্রিয় সবাই এর ছবিতে আছে। আমি শ্রাবন্তী, সৌরসিনী আর সবাই যে এই ছবিতে অনন্যার সঙ্গে প্রথম কাজ, আর খুবই ভালো কাজ করেছে। আর কি বলবো, দ্যাট সবার কাছে আমি কিছু শিখেছি। তো সেটার জন্য আবার রাজস্বীকে আর আমার বন্ধুগুলোকে সবাইকে ধন্যবাদ করবো। আচ্ছা, তোমাকে শ্রাবন্তীদি আমরা প্রত্যেকবারই এখন তো ছক ভাঙা চরিত্রে দেখতে পাচ্ছি, তবে এই যে তোমার দ্বৈত চরিত্র, এটা কোন চরিত্রটা করতে গিয়ে মনে হয়েছে এইটা এক্স্যাক্টলি আমি কোনোদিনও নই? ভবানী, অবশ্যই। ওই চরিত্রটা মানে আমি আগে কখনো নেগেটিভ রোল করিনি। ক্যারেক্টার আমাকে রাজস্বীদা সাহস করে নিয়েছে, আমি আমাকে মানাবে এই ব্যাপারটা তোমার মনে হচ্ছে? হ্যাঁ, তখন বলছে যে তোমাকেই মানাবে, তুমিই পারবে গিনু, মানে আমার নিকনেম ধরে। তো আমি খুব টেনশনে ছিলাম, কিন্তু ওই যে বলে না, পজিটিভিটি যদি চারিদিকে থাকে তাহলে আর কোনো ব্যাপার না। তো রাজস্বীদা বিশ্বাস করেছেন, এই মানুষটি আমাকে ট্রাস্ট করেছেন, আমাকে কনসিডার করেছেন অ্যাজ ভবানী এবং শিবানী। এটা আমার কাছে অনেক বড় কিছু। আমার এখানে একটা কথা বলা, সেটা হচ্ছে লাস্ট ইয়ার
আমাকে সবাই প্রচন্ড আওয়াজ দিয়েছে, আমাকে রিচা আওয়াজ দিয়েছে, অনির্বাণ আওয়াজ দিয়েছে, বুম্বাদা আওয়াজ দিয়েছে, যে আমি শ্রাবন্তী যখনই ফটো দিত ফেসবুকে, তো আমি খুব ভালো ভালো ফটোগুলো আমার স্ট্যাটাসে দিয়ে মাই ক্রাশ লিখে পোস্ট করি। এবারে সবাই রিচা আছে বলে আমি বলতে পারছি, এবার সবাই আচ্ছা ক্রাশ, আচ্ছা এবার দেবলিনা আমাকে আওয়াজ দিয়েছে, আচ্ছা আমি ক্রাশ নই, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে বিরাট বুম্বাদাও বলেছে আমাকে প্রচন্ড আওয়াজ টাওয়াজ দিয়েছে। কাবেরী অন্তর্ধানের সময় খুব আওয়াজ, কিরে আমি তো নিয়ে নিলাম এরমও বলেছে। এইবারে কিন্তু আমি কিন্তু যাই হোক, কিন্তু আমার একটাই যেটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু আমি খুব অ্যাভিড স্টকার ছিলাম, আমি ওর একটা এয়ারপোর্ট থেকে হাঁটা দেখেছিলাম, সেই she was walking in a slow mo এবং পেছনে swag সে করেগা সবকা স্বাগত হচ্ছিল। সো এই হাঁটাটা দেখে আমার মনে হয়েছিল যে কোথায় হচ্ছিল মানে no, it is a reel, যেটা সুমনের সাথে আমি হেঁটে আসছিলাম। তো এইবার ওইটা দেখে আমার প্রাইমারিলি মনে হয়েছিল যে মানে ওর মধ্যে একটা অদ্ভুত স্ব্যাগ আছে, যেটাকে ইউজ করা যাবে একটু অন্যভাবে। এবং আমি ওই বললাম যে এটা তো কখনো মানে খুব ভালো অভিনেত্রীরা বা অভিনেতারা, তাদের না কিছু প্রিডিফাইন থাকে না, হ্যাঁ মানে তারা কখন কি করে ফেলবেন, আনপ্রেডিক্টেবল হয়, আনপ্রেডিক্টেবল অ্যাক্টর হওয়ার সব থেকে অ্যাডভান্টেজটা আমার মনে হয় যেটা খুব বড় একটা অ্যাডভান্টেজ। এবং মানে ভিলেন হয়ে ক্লাইম্যাক্সে যখন শ্রাবন্তী আসছে, তখন ও একটা এরকম করে চুলটা তোলে, সেটা ট্রেলারে ওই শটটা আছে, এবং সেইটাতে আমার তখন ফাইনালি আমার দেখে মনে হলো ইয়েস আই হ্যাভ গট মাই ভবানী। হ্যাঁ, এবং কোথাও গিয়ে আমার কাছে দুটো চরিত্রের মধ্যে ভবানী খুব ইম্পর্টেন্ট। এবং আমি সত্যি বলছি যে আমি এই ডিরেক্টরস অ্যাক্টর বলে এইসব কিছু মনেই করি না, আমি এই টার্মটাতেই বিশ্বাসী নই। কারণ আমার সঙ্গে যারা কাজ করেছেন, আমি অনার তারা আমার সঙ্গে কাজ করেছেন বলে ওইসব কিছু হয় না। হ্যাঁ, আমাদের জেনারেশনের সব থেকে পাওয়ারফুল অ্যাক্টরের মধ্যে একজন শ্রাবন্তী। সৌরসেনী এইরকম শি ইজ দ্য নেক্সট স্টার, মানে এরকম ভালো কাজ সৌরসেনী করে। রিচার কথা আমি এই কারণে বলি, কারণ আমার কোনো ছবি রিচাকে ছাড়া নেই টিল ডেট। হ্যাঁ, সুতরাং ওর সঙ্গে আমার একটা অদ্ভুত কেমিস্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, আমরা দুজনের জন্য, আর আমি ওর জন্য স্পেশালি চরিত্র লিখি একটাই কারণে, কারণ শি ইজ অবাঙালি অ্যাক্টর, ওর বাংলা বলার একটা সমস্যা আছে। আমি চেষ্টা করি চরিত্র তৈরি করার যাতে শি ফিটস ইন, এবং যাতে ওর সেই কষ্টটা অফ বাংলা বলাটা না হয়। এবং ও ভীষণ ভালো, সাধারণত পৃথিবীতেও একটা খুব ডুয়াল রোল প্লে করেছে, এটা খুব ইন্টারেস্টিং। অনন্যা একেবারেই একটা পলিটিক্যাল ইডিওলজি, পলিটিক্যাল আইডেন্টিটি আছে ওর। সেখান থেকে বেরিয়ে এসে ও যেভাবে আমাদের সঙ্গে থেকে কাজ করে আজকে এই যে ব্যবস্থাপনা করা, হ্যাঁ আমি সত্যি ভাবতেই পারিনি যে একজন অ্যাক্টর সে এতটা ইনভলভড হয়ে আমাদের সকলকে, ইটস এ ভেরি টিম ওয়ার্ক। মানে আমরা সত্যি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা মজা করি। হ্যাঁ, তো এটা I have to face it. হ্যাঁ, এবারে সেইটা করি, খুবই আনন্দ হয়। হ্যাঁ, সুতরাং আমার ধারণা এবং এবং সাধারণের পৃথিবী ফাইনালি ইট ইজ, মানে যেহেতু ছবিতে ওই বারবার করে সবাই বলছে হিরো নেই, আসলে হিরোদের নিয়ে ছবি, মানে এদের থেকে বড় হিরো কেউ নেই আমার কাছে। কারণ আমাদের স্টেটে 5 দিন ধরে যে হিরো ওয়ার্শিপটা আমরা করি, তার থেকে বড় হিরো আর কে আছে যার 10টা হাত। সো আমার কাছে ফেমিনিজমের সংজ্ঞাটা একেবারে আলাদা, তিনি আমার কাছে সব থেকে বড় হিরো, তার থেকে বড় হিরো আমার কাছে কেউ নেই। আর আরেকটা কথা হচ্ছে যে যেটা আমার বলার সেটা হচ্ছে, হ্যাঁ আমার আর করণ জোহরের একই দিনে জন্মদিন, which is 25th of May, তাই আমি আর খুশি কবি গাম করব না, আমি আর 22 জন নিয়ে কাজ করব না, আমি কমিয়ে একদম দিলে মুশকিলে চলে এসে 6-7 জনকে নিয়ে এবার কাজ করবো, এটা আমি ডিসাইড করে থাকি। মানে নেক্সট ছবি তাহলে আমরা এরকম 6-7 জন কম হ্যাঁ, মানে আর 10 ক্রস করব না, এটা আমি একদম, এটা জাস্ট মানে আবার বলছি হয়তো করে ফেললাম পরে, তারপরে হ্যাঁ, কিন্তু মোটামুটি এখন ধরে নিয়েছি যে করবো না। অ্যান্ড সাধারণত পৃথিবী ফাইনালি ইজ অ্যাবসলিউটলি আ পলিটিক্যাল থ্রিলার স্টেটমেন্ট, এবং এইরকম কন্টেন্ট নিয়ে বাংলায় কাজ আগে হয় অন আ ভেরি সিরিয়াস। এই সময় মানে এটা তো বর্তমান সমাজচিত্রই তুলে ধরবে। আমি শুনলাম যে একটা বেশ সাংঘাতিক একটা ব্যাপার ছিল যখন তুমি সেন্সর বোর্ডের কাছে গিয়েছিলে। আমি সবাইকেই জিজ্ঞাসা করব যে এই ছবিটা যখন পর্দায় সবাই আমরা দেখব,
তোমরা নিজেরা এই ছবিটা পর্দায় দেখার জন্য এখনো পর্যন্ত কতটা এক্সাইটেড রয়েছে, যে ভেতরে ভেতরে সেই পরীক্ষার আগে রেজাল্ট বেরোনোর সময় যেরকম হয় না, এটা কিরকম লাগছে একটু বলো। আমি সুপার এক্সাইটেড। আমি অলরেডি মানে ওয়েট করে আছি রিলিজের দিনটার জন্য, প্রিমিয়ারের দিনটার জন্য, আর সবার রিয়াকশন দেখার জন্য। কারণ আমার বেশ টেনশন আছে, মানে এটা ভেতরে একটা চলছে, টার্ময়েল চলছে যে আমি উতরাতে পারবো তো, পরীক্ষায় পাশ করতে পারবো তো, রেজাল্টটা ভালো হবে তো। কারণ যেহেতু আমি প্রথমবার ডুয়েল ক্যারেক্টার করছি আর নেগেটিভ পজিটিভ বোথ, তো মানুষ কিভাবে আমাকে নেবে সেটা নিয়ে আমি মানে খুবই মানে টেনশনে আছি। আশা করছি এতদিন প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবেসেছে, এবারও বোধহয় উতরে যাবো। দেখো, আমার সিভিয়ার অ্যাংজাইটি হয়, ঠিক আছে? কোনোদিন আমি প্রিমিয়ারের দিন বসে ছবিটা দেখতে পারি না। আমি কনস্ট্যান্ট দেখতে থাকি বাকি সবার রিয়াকশন কেমন, কি হচ্ছে, কার ভালো লাগছে কার ভালো লাগছে না। তো ওই একটা অ্যাংজাইটি সবসময় কাজ করে, এবং আমি চাইবো যেন আমার ধরো 100th ফিল্মেও যেন এই অ্যাংজাইটিটাই কাজ করে, নইলে কখনো শিখবো না। এবং এই চরিত্রটা আমার, যেই চরিত্রটা আমি করেছি, বা রিচার চরিত্র বা শ্রাবন্তীদির চরিত্র, এবং যারা যারা রয়েছে সবারই চরিত্রগুলো এতটাই মাল্টি ডাইমেনশনাল, আমার মনে হয়েছে যে সবাই নিজেকে একটা অন্যভাবে এক্সপ্লোর করতে পেরেছে অ্যাজ অ্যান অ্যাক্টর। তো যখন কাজ করেছি তখন খুব আনন্দ পেয়েছি, নিজেকে অন্যভাবে দেখতে পেরেছি। এবং থ্যাংক ইউ রাজস্বীদা অলক্ষী চরিত্রটা আমায় দেওয়ার জন্য, কারণ এই ধরনের চরিত্র আমি পাই না। কারণ আমাকে ভীষণ একটা ওই সর্বক্ষণ একটা আরবান আপটাউন গার্ল দেওয়া হয়, সেখানে এই চরিত্রটা একদমই আলাদা এবং এতগুলো লেয়ার্স রয়েছে, যেটা আমি বারবার করে বলছি। তো ডেফিনেটলি এক্সাইটেড তো বটেই, কিন্তু ভীষণ নার্ভাসও, কারণ এটা নিজের কাছেই নিজের পরীক্ষা। আর সেটা উত্তরা যেরকম শ্রাবন্তীদি বললো, 23 তারিখে রেজাল্ট বেরোবে, দেখা যাক। রিচাদি কি বলবে, তোমার কাছে সাদা রঙের পৃথিবী এই মুহূর্তে কি? डेफिनेटली आई एम इक्वली एक्साइटेड और সেটা যে সৌরশনী আর শ্রাবন্তী এক্ষুনি বললো দ্যাট একটু নার্ভাস আছে, বাট আমার মনে হচ্ছে দ্যাট খুব পিওর সোল আর খুব পিওর মনে করে রাজস্বী এই ছবিটা বানিয়েছে, আর আমার মনে হচ্ছে খুব ভালো হবে, হবে না? হতেই আর হবে, সবাইকে খুব ভালো লাগবে। সো উই অল হ্যাভ ডান all our hard work, and সবাইকে বলবো প্লিজ এসো and watch the film. I am sure that you all will love it. লাস্টে রাজস্বীদা, আমার এখন এই যত দিন এগিয়ে আসছে একটু টেনশন হচ্ছে। হ্যাঁ, কারণ একটা অদ্ভুত বিষয় তো, আর অদ্ভুত একটা সময়। হ্যাঁ, এবং 8th of March ইজ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, 23 তারিখের খুব কাছাকাছি ওই একটা ডেট। এবং আমার মনে হয় যে আমি এখনো এটা বিশ্বাস করি মন থেকে যে আমাদের স্টেটে হ্যাঁ মেয়েরা ভীষণ সিকিউর। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়েও যখন ওরা সবাই শুটিং করে ফেরে, এইটুকু নিশ্চিন্ত সবাই যে 1:30 হোক বা 2টো হোক আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এই শহরের বাইরে যত উত্তর দিকে ভারতবর্ষে যাব, এখনো যে ধরনের নিউজ আসে বা এখনো যে ধরনের ব্রুটালিটির কথা শুনতে পারি, সুতরাং সেইটা খুব ভয়ের, এবং সেটারই একটা দিক তুলে ধরা হয়েছে সাদা রঙের পৃথিবীতে। তো আমি আশা করবো ভাঙচুর না করে লোকজন দেখতে আসবে হলে, সেইটা খুব ইম্পর্টেন্ট। একদম থ্যাংক ইউ আমি এবার জিও বাংলা দর্শকদের উদ্দেশ্যে বলবো, আজকের এই ভিডিও আমি জানি আপনাদের ভীষণই পছন্দ হয়েছে, তাও জানিয়ে ফেলুন কিরকম লাগলো আপনাদের কমেন্ট সেকশনে। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। নমস্কার।